হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে অনেক রৌদ্র উঠে গেছে। আমার বাসাটার চারপাশটা যেহেতু ফাঁকা, যারা আমার রেগুলার ভিউয়ার্স, যারা আমার ভিডিও আর কি রেগুলার দেখে, তারাই কিন্তু বুঝতে পারে আমি প্রায় এই ভিউটা আপনাদের সামনে উপস্থাপন করি। তারপর সকালবেলা আর কি নাস্তা বানিয়ে নিয়েছি। তারপর ঘরের কিছু কাজকর্ম আর কি করে নিব। এখন সকালের কাজ সকালের দিকে করে নিলেই ঝামেলা মুক্ত, আর দুপুরের দিকে তো রান্না বান্না থাকেই, আর সকালের দিকেও ভালোই কাজকর্ম থাকে। তো এই যে এখন একটু বাহিরে যাব একটু শাক কেনার জন্য। মাঝে মধ্যে জিনিসপাতির যে এত পরিমাণ দাম বেড়ে যায়, একদম চড়া দাম হয়ে যায়। তো এত পরিমাণ দাম বাড়লে কিন্তু কেনাকাটা করতে অনেকটা অসুবিধা হয়, বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছেন তাদের কিন্তু অনেকটাই কষ্ট হয়। তো মাস শেষে যারা আর কি চাকরি করেন আর বিজনেস করেন, অনেকে সবাই কিন্তু চায় যে একটু টাকা জমানোর জন্য, জমানোর চেষ্টাটা সবাই কম বেশি করে থাকে। অনেকেই আর কি টাকাটা ধরে রাখতে পারে না, আবার অনেকেই হয়তো বা পারে টাকা ধরে রাখতে। তো টাকা ধরে রাখতে হলে অবশ্যই আপনাকে সংসারের ব্যয় খরচ কমিয়ে আয়টা অবশ্যই বাড়াতে হবে। আর ব্যয় খরচ কিভাবে কমাবেন সে সম্পর্কে একটু আলোচনা করব। এই যে আমি কিন্তু চলে এসেছি শাক কেনার জন্য। তো শাক কিনতে এসে এই যে এই মামার কাছ থেকে আর কি এর আগেও মাছ নিয়েছিলাম, তো আজকেও মামা বলছে যে মাছ নিয়ে যেতে, কিন্তু আজকে আর মাছ নিব না। তো এই যে এখন শাক কেনার জন্য আসছি। তো বাজারে এসে শাক কিনতে এসে আমি তো অবাক যে 10 টাকার শাক সেখানে 15 টাকা 20 টাকা করে চাচ্ছে। তো শাকেরও মনে হয় দাম বেড়ে গেছে। তো মাঝে মধ্যে কিন্তু জিনিসপাতির অনেক দাম বেড়ে যায়। আমি কিন্তু ছোটোবেলা থেকেই একটু হিসাব করে চলতে পছন্দ করি সব কিছুতেই কেনাকাটা। আমি যদি শপিং মলেও যাই, মানে কোনো কিছু জামা কাপড়, মানে আমার প্রয়োজনীয় যেগুলো দরকার, তো আমি কিন্তু একটু ঘুরে ঘুরে কেনার চেষ্টা করি যাতে টাকাটা একটু সেভ করা যায়। টাকাটা সেভ করার জন্যই আর কি ঘুরে ঘুরে কিনতে পছন্দ করি। তো এই যে এই আর কি খালার দোকানে আসলাম। তাই এইগুলা কিন্তু আমার বাসার নিচেই, বাসা থেকে দূরে না। তো এই যে এগুলো দেখছিলাম, আর মরিচ, ওই খালা বলছে যে মরিচ নিয়ে যেতে, এগুলো নাগা মরিচ না কি বলে, অনেক ঝাল। তো চিন্তা করলাম যে নিব নাকি, পরে ভাবলাম যে না, এখন আর নিলে তো ঝাল খেতে ইচ্ছা করবে, আর আজ কয়েকদিন ধরেও পেটে একটু সমস্যা হয়েছে, এজন্য আর নিলাম না। আর এই যে শাকের দোকানে চলে এসেছি, শাক কিন্তু অনেক টাকা দাম চাচ্ছিল। পুরো মাসের সংসার খরচ চালিয়েও টাকা কিভাবে জমাবেন সেটা অনেকেরই কিন্তু একটা ধারণা থাকে না। তো আমি কিছু কিছু ধারণা আপনাদেরকে দিব। তো পুরো ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন, আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা যেহেতু বাজারে এখন অনেক অ্যাভেলেবেল আছে, তো চিন্তা করলাম যে কিছু আমরা কিনে নিয়ে যাই। তো পাকা পাকা দেখে কিছু আমরা কিনে আনছিলাম। আর এই যে এই ভিডিওটা কিন্তু আরও 2-3 দিন আগের ভিডিও। রাত্রেবেলা রাত 12টার সময় সানার বাবা আর কি খেতে চেয়েছিল খিচুড়ি আর গরুর মাংস। তো গরুর মাংস আর কি এই যে ভুনা ভুনা টাইপের করেছিলাম, আর ভুনা খিচুড়ি করেছিলাম। তো চিন্তা করছিলাম যে পরের দিন করে দিতে চেয়েছিলাম, তো ও অনেক রাগারাগি করছিল, খেতে চেয়েছিল। এজন্য আমি চিন্তা করলাম যে ঠিক আছে, এই রাত 12টার সময়ই রান্না করে দিব। তো রাত 12টার সময় যখন রান্না করতে যাই তখন আবার কারেন্ট চলে গিয়েছিল, ফুল 1.5 ঘন্টা মতো কারেন্ট ছিল না। তো যাই হোক, রান্নাবান্না শেষ করে রাত 3টার সময় খেয়েছে। পরের দিন ওরা আর অফিস ছিল না। পরের দিন সকালবেলা এখানে যে ভাতগুলা ছিল, আমি দুপুরবেলা যে ভাতগুলা রান্না করেছিলাম ওগুলা কিন্তু বেঁচে ছিল, ওগুলা আর কি ফ্রিজে উঠিয়ে রাখছিলাম। তো চিন্তা করলাম যে তাহলে সকালবেলাতে ভাত ভাজি করে নিই, যেহেতু ভাতগুলা ভালো আছে। তো ভাত, সাদা ভাত বেঁচে থাকলে এভাবে পেঁয়াজ মরিচ তারপর ডিম দিয়ে এভাবে ভাত ভাজি করে নিই, আমার কাছে কিন্তু ভালোই লাগে। তো ভাত ভাজি আমার মতো কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন। তো আসি মূল কথায়, পুরো মাসের সংসার খরচ চালিয়ে
কিভাবে টাকা জমাবেন। অনেকে দেখা যায় যে মার্কেটে যায়, মার্কেটে গিয়ে কি করে এক গাদা টাকা খরচ করে চলে আসে। যে দোকানে যায় সে মানে একটা দোকানে ঢুকেই কেনাকাটা যে দাম বলে সে দাম দিয়ে নিয়েই কিনে চলে আসে। তো এরকম করবেন না। যদি টাকা জমানোর ইচ্ছা আপনার থাকে অবশ্যই ঘুরে ঘুরে কাপড় চোপড় কেনার চেষ্টা করবেন। আর অবশ্যই একটা লিস্ট করবেন যে আপনার কি কি কেনা লাগবে বাজার থেকে শুরু করে। কারণ বাজার করতে হলে যেমন মাছ, মাংস, সবজি এগুলা তো আপনাকে কিনতেই হবে মাসের আর কি, এগুলা তো আপনার লাগবেই। তো এগুলার একটা লিস্ট করবেন, শুকনা বাজারের একটা লিস্ট করবেন যে শুকনা বাজার কি কি কিনতে হবে। তো মাঝে মধ্যে দেখবেন যে ছাড় দেয় বিভিন্ন আর কি, এই যেমন স্বপ্নতে কিন্তু মাঝে মধ্যে ছাড় দেয়। তো যখন ছাড় দেয় তখন আর কি কেনার চেষ্টা করবেন, মানে সাশ্রয়ী দামে পাবেন। আবার এই যে বললাম যে মার্কেটে যখন যাবেন কাপড় চোপড় কিনতে অবশ্যই কিন্তু পাইকারি দামে কেনার চেষ্টা করবেন। আর যখন মাছ টাছ কিনতে যাবেন, মাছ তো লাগেই। মাছ আমরা যেহেতু বাঙালি, মাছ ছাড়া তো আমরা ভাত খেতেই পারি না। তো মাছের আড়ত থেকে কেনার চেষ্টা করবেন, জেনে নেবেন যে কোথায় মাছের আড়ত আছে। আড়ত থেকে যদি আপনি মাছটা কিনেন অবশ্যই কিন্তু একটু কম দামে কিনতে পারবেন। আর কম দামে কিনলে আপনার টাকাটাও কিন্তু বেঁচে যাবে, যাই হোক ব্যয় খরচটা কমে যাবে আপনার। সন্ধ্যার দিকে এখানে একটু নাস্তা করে নিচ্ছিলাম, সানার বাবা আর কি বাহির থেকে কিনে এনেছে। আর এটা তার পরের দিনের ভিডিও। সকালবেলাতে কিছু রুটি বানিয়ে নিচ্ছি, যে রুটি ডিম ভাজি দিয়ে সকালে নাস্তাটা করে নিব। অনেকেই দেখা যায় যে মাছের বাজারে গিয়েও অনেক রকম মাছ কিনে নিয়ে চলে আসেন, টাকার হিসাবটাও করেন না। অবশ্যই এভাবে যদি গড়মিল করে মাছ কেনেন তো ব্যয় খরচটা তো আপনার বেশি হবে। তো ব্যয় খরচ কমাতে হলে আপনি বাসা থেকে অবশ্যই একটা লিস্ট করে নিয়ে যাবেন যে ছোট মাছ, বড় মাছ। যদি ছোট মাছ খেতে পছন্দ করেন অবশ্যই যে আপনি একটা টার্গেট করবেন যে এই টাকার মধ্যে এতটুকু আর কি, এত কেজি ছোট মাছ নিব আর বড় মাছ এত কেজি নিব। তো মানুষ হিসাব করে যাই হোক কত টাকার মধ্যে মাছ নেবেন তো সেই হিসাব অনুযায়ী আর কি কেনার চেষ্টা করবেন। অনেকে দেখা গেল যে মাছের কেনার টার্গেট যে 2000 বা 3000 টাকার মধ্যে মাছের বাজারটা করবে, দেখা গেল যে 5000-এর মধ্যে করে নিয়ে চলে আসলো। তো এভাবে করলে তো আপনি কখনোই আর কি টাকা জমাতে পারবেন না। তো টাকা জমাতে হলে অবশ্যই কিন্তু আপনাকে একটা টার্গেট বা একটা লিস্ট করে নিয়ে যেতে হবে যে শুকনা বাজার কি কি কিনবেন। অনেকে দেখা যায় যে এক গাদা মশলাপাতি কিনে আনে, তো বাড়তি মশলাপাতি না কিনে যেগুলো আপনার লাগবে, যেগুলো ঘরে আপনার খুবই প্রয়োজন বলতে একটা জিনিস থাকে না, তো সেই খুবই প্রয়োজনগুলো কিনবেন। আর যে লিস্টটা আপনি করবেন অবশ্যই কিন্তু সেই লিস্টের মধ্যেই বাজার করার চেষ্টা করবেন। অনেকে দেখা যায় যে লিস্ট তো করে লিস্টের বাহিরেও বাজারে গিয়ে যেটা দেখে সেটাই নিতে মন চায়, তো নিয়ে চলে আসে টাকাগুলো এভাবে নষ্ট করে। তো এভাবে করবেন না, এভাবে করলে আপনার মাসে কখনোই আপনার মানে ব্যয় খরচটা কমবে না। আপনি যদি এরকম পদ্ধতি অবলম্বন করেন অবশ্যই দেখবেন কিন্তু মাসে আপনার বড় একটা অ্যামাউন্ট সেভ হচ্ছে। তো আপনার মধ্যেই কিন্তু সব কিছু, অতিরিক্ত কোনো কিছু কেনাকাটা যেমন ভালো না, একদম কিপটামি করাও ভালো না। তো আপনাকে তো খেয়ে বেঁচে থাকতে হবে, তো নিজের খেয়ে বেঁচে থাকতে বা খুব ভালোভাবে বেঁচে থাকার জন্য যেগুলা জীবনে খুবই প্রয়োজন সেইগুলা চাহিদা অবশ্যই আগে মেটাবেন, তারপর বাকিগুলা। আর ওই যে বললাম না, আপনি যদি মানে কোনো সমস্যার সম্মুখীন হন তখন কিন্তু আপনার বিপদে কেউ এগিয়ে আসবে না। এজন্য অবশ্যই কিন্তু টাকা জমানোটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যেহেতু মুসলিম, তো মুসলিম হিসাবে আমরা মেহমানদারি করতে কিন্তু পছন্দ করি, কিন্তু এই বলে এই না যে আপনি ঘন ঘন মেহমানদেরকে বাসায় ডেকে আনবেন, বাসায় ডেকে এনে ঘন ঘন মেহমানদের পিছনে গাদা গাদা টাকা খরচ করবেন। এটা আপনার জন্য একদমই বেহিসাবি একটা বিষয় হবে। মেহমানদারি অবশ্যই করবেন, কিন্তু এই যে বললাম যে ডেকে আনবেন ঘন ঘন ডেকে এনে, যেখানে দুজনের মেহমানদারি খাবারের যতটুকু প্রয়োজন সেই দুজনের খাবারের অতিরিক্ত খাবার যদি আপনি ঘরে বানান, যে 40 জনের খাবারের আইটেম যদি করেন, দুজনের দেখা গেল যে দুজনকে দাওয়াত দিলেন কিন্তু খাবার দাবার রেডি করলেন, প্রস্তুত করলেন 40 জনের খাবারের আর কি সেই সমান খাবার।
তো এইভাবে যদি 40 জনের খাবারের সমান খাবার আয়োজন করেন তাহলে তো আপনার টাকাগুলা কি বাঁচবে? আপনি তো আরও দোকানপাটে দিনা করবেন। অনেকে দেখা যায় যে আলগা পিরিত করতে চায়, যেমন যে আপনার কাছে টাকা নাই অথবা আপনি বাকি করে ধার দিনা করে হলেও আপনার এত টাকা খরচ করে এইভাবে এগুলা করবেন। তো এইরকম বেহিসাবি হলে জীবনে কিন্তু কখনোই সংসারে আয় উন্নতি এগুলো রাখতে পারবেন না। তো হিসাব করে চলাটা আপনার জন্য খুবই জরুরি, সবার জন্যই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।